হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি এবং তার সাথে মিনি বিরিয়ানি শেয়ার করছি। আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল, মা একটুখানি আমাকে বিরিয়ানি করে দাও, বিরিয়ানি করে দাও। তা কী মনে হলো ঠিক আছে চলো আজকে বিরিয়ানি করে দিই। তা বিরিয়ানির যে সমস্ত উপকরণগুলো লাগে আর কি, তা সেগুলো আমার বাড়িতেই রয়েছে। তা বিশেষ করে চালটা যেহেতু আমরা প্রতি মাসে ওই চালই খাই বিরিয়ানির, ওই জন্য আমার চালটা পেতে অসুবিধা হয়নি। তা চিকেনটাও ছিল। তা রেগুলার আমি চিকেন যেভাবে রান্না করি আজকে সেভাবে করিনি, চিকেনটা আমি ভেজে রান্না করি। আজকে আমি চিকেনটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবং সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং মশলা সমেত এবং তেলের মধ্যে সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে চিকেনগুলোও দিয়ে দিলাম আমি। আর এদিকে আমি বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছি। তা এটা ততক্ষণে হোক, এদিকে ভাতটাও হোক। তা সাধারণত যেভাবে বিরিয়ানি করে আমি কিন্তু আজকে সেভাবে বিরিয়ানি করছি না। তা তোমরা হয়তো দেখে বলবে এই মেয়ে কেমন করে বিরিয়ানি করছে। আমি একদমই নর্মাল করছি, যেহেতু বাড়িতে মেয়েকে দেওয়ার জন্য আর কি, ওর তো রসনা তৃপ্তির জন্য বিরিয়ানিটা করা। যাই হোক, দেখো এর মধ্যে একটু ফুড কালার, দুধ আর আমি একটুখানি আতর দিয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানির যতটা প্রিপারেশান করে নিচ্ছি। তা এখানে প্রথমে একটুখানি মাংস আর ঝোল দিয়ে দিলাম। এবার ভাতগুলো দিয়ে যেভাবে সাজানো সেভাবে সাজিয়ে দেবো। আর আমি কিছুটা চিকেন আলাদা করে রেখে দিয়েছিলাম বিরিয়ানির সঙ্গে দেওয়ার জন্য, খাওয়ার জন্য আর কি। তো এইভাবে বিরিয়ানিটা আমি সাজিয়ে নেবো। দেখো তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না, শুধুমাত্র আমার মেয়ের স্বাদের খাওয়ানোর জন্যই আমি বিরিয়ানিটা করেছি। তা দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে। তা পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি তোমাদের মনে হয় রেসিপিটা দরকার, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো। সাধারণত বাচ্চাদের সবসময় খাওয়া নিয়ে তো খুবই প্রবলেম হয়। তা ঝটপট করে তোমরা এই বিরিয়ানিটা করতে পারো। তা কেমন হলো বিরিয়ানিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। টাটা।